হাই গাইস, আজকের পর্বে আমরা দেখব যে অ্যাস্ট্রা কাস্টম লেআউটসের হুক কিভাবে ব্যবহার করে। তো হুক অনেক জনপ্রিয় একটি জিনিস যেটি আমরা যারা কোডিং করে, থিম ডেভেলপ করে, তারা এটা অনেক বেশি পরিমাণে ব্যবহার করে। কিন্তু বর্তমানে বিভিন্ন থিম আসার কারণে, যেমন অ্যাস্ট্রা আসার কারণে এই হুকের ব্যবহার অ্যাস্ট্রা দিয়েই অনেক কাজ সম্পন্ন করা যায়। তো আমরা সেটা দেখলে বুঝতে পারবেন যে হুক আসলে কি। তো এটা ই কমার্সে আমরা অনেক অ্যাডভান্স কাজ করার সময় ব্যবহার করে থাকি, পাশাপাশি বিভিন্ন ব্লগ পোস্টে, ব্লগে আমরা ব্যবহার করে থাকি। তো চলুন আমরা একটি নিউ কাস্টম লেআউট ক্রিয়েট করি, যার নাম দিই যে হুকস। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। এরপরে আমরা নিচে আসব, লেআউটে ক্লিক করব, এখান থেকে হুকস সিলেক্ট করে দিব। আর কিছু না, সিম্পলি আমরা এটাকে একটু পাবলিশ করে রাখি। এখন একটা বিষয় দেখার আছে, সেটি হচ্ছে আমরা এখানে ক্লিক করব, করার পরে লিখব অ্যাস্ট্রা হুকস ভিজুয়াল। লেখার পরে এন্টার প্রেস করব। করার পরে দেখবেন যে অ্যাস্ট্রা থিম ভিজুয়াল হুকস নামে একটি পেজ আছে, যে পেজে আমরা অ্যাস্ট্রা হুক, কোন নামের হুক ব্যবহার করলে কোথায় কোথায় কি শো করানো যায় তার একটি ভিজুয়াল গাইড এখানে রয়েছে। তো এটা খুবই মজার এবং আমি অনেক বেশি এনজয় করি এটা ব্যবহার করতে, যখন অনেক কাজে আমাদেরকে এটা ইউজ করা লাগবে। তো একটু ভিজুয়াল গাইডটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় কি রয়েছে। সিম্পলি দেখুন যে HTML, Astra before HTML, Astra head top, Astra WP head, Astra head bottom, Astra WP body। খেয়াল করুন, এটা হচ্ছে আপনার হেডার। এই হেডারের নিচে কি Astra main header bar, এই নামে যখন কোনো হুক আপনি ইউজ করবেন তখন ঠিক হেডারের নিচে শো করবে। Astra main header bar top, এই নামে কোনো হুক ইউজ করলে এই উপরের পার্টে শো করবে। যদি Astra must head ইউজ করেন তার উপরে শো করবে। আবার যদি Astra must head কন্টেন্ট ইউজ করেন তাহলে এখানে শো করবে, ঠিক এই পজিশনে এক্স্যাক্টলি। তারপর খেয়াল করুন, আপনি যদি ব্লগ পোস্টে যান, Astra entry content here, এখানে কিছু ইউজ করতে চান তাহলে এখানে এটা ইউজ করতে পারবেন। তারপর যদি আপনি দেন যে Astra entry content after, Astra entry bottom, Astra entry after, তাহলে আপনি ঠিক তাই করতে পারবেন। তো আমি হেডার, এটা আপনারা বুঝতে পারবেন, আমি ব্লগ নিয়ে দেখাই তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবেন আরো। তো প্রথমে আমরা করি, এখানে একটি লেখা দেই যে দিস ইজ, আমরা এটা ইউজ করব এন্ট্রি, Astra entry top hook, Astra entry top hook। এটা কোথায় শো হবে? হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ ব্লগ পোস্টের উপরে। তো আমরা এটা দেওয়ার পরে আমরা করব যে লেআউট হুক অ্যাকশন, এই নামটা খুঁজবো যে Astra entry top hook, এটা খুঁজবো এখানে যে Astra এন্ট্রি, খেয়াল করুন এখানে এন্ট্রি টপ, এই যে এন্ট্রি টপ, তাই না? তো প্রায়োরিটি 10, তারপর ডিসপ্লে অন, ডিসপ্লে আমরা কোথায় ডিসপ্লে করব? আমরা দিব অল পোস্টে, ব্লগ পোস্টে দিব এটা। দেন আমরা আপডেট দিয়ে দিই। দেওয়ার পরে খেয়াল করুন যে আমরা আমাদের ওয়েবসাইটে যদি যাই, যাওয়ার পরে আমরা ব্লগে যাই, দেন একটা যে কোনো ব্লগ পোস্ট ওপেন করি, দেখবেন যে দিস ইজ Astra entry টপ হুক নামে একটি কথা এখানে চলে আসছে। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনারা চাচ্ছেন যে এখানে সোশ্যাল শেয়ার আইকন অ্যাড করতে, আপনারা কিন্তু সেটাও অ্যাড করতে পারবেন। সিম্পলি আপনারা এটাকে উঠিয়ে দিয়ে আপডেট দেন, দেওয়ার পরে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন। করার পরে এখানে এসে আপনারা ক্লিক করবেন, তারপরে একটি সেকশন নেবেন, দেন এখানে লিখবেন যে সোশ্যাল শেয়ার বা সোশ্যাল শেয়ার বলে, এখানে এলিমেন্টর যেহেতু এই যে শেয়ার বাটন রয়েছে, শেয়ার ক্লিক করার পরে বলছে যে শেয়ার বাটন উইজেট এটা হচ্ছে প্রো, অর্থাৎ প্রিমিয়াম উইজেট, এটা আপনি ইউজ করতে পারবেন না। তাহলে আমরা এটা যেহেতু ইউজ করতে পারবো না, তো আমাদের দেখি যে এর মধ্যে কোনো উইজেট রয়েছে কিনা। এগুলি সব প্রো, তো আমরা প্রো হওয়ার কারণে আমরা এটাকে ব্যবহার করতে পারবো না। তারপর মানে হতাশ হওয়ার কারণে অনেক ফ্রি প্লাগইন রয়েছে, যেগুলি দিয়ে আমরা আস্তে আস্তে আপনাদের অনেক কিছু শেখাবো এবং আপনাদের সবকিছু প্রো আইটেমগুলি দিয়ে দিব। এলিমেন্টর প্রো দিয়ে দিব, Astra প্রো দিয়ে দিব, এবং এলিমেন্টর প্রো দিয়ে যখন আপনারা কাজ করবেন তখন এই ধরনের শেয়ার বাটন চোখের পলকে করতে পারবেন। তো কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন আশা করি, যে লেআউটস, হুকস,
দিয়ে আপনারা কাজ করতে পারেন। তো আমি এটাকে একটু রিলোড দিই। তো রিলোড দিলে আপনারা দেখুন যে আমরা কাস্টম লেআউট কোথায় আছি, আমরা কাস্টম লেআউট স্যাম্পল না, আমরা আসলে হুকে আছি। হুকে চলে যাই। তো হুকে আসার পরে আমরা কি করলাম যে এলিমেন্টরটা কেটে দেই, যেহেতু আমাদের ওটা হচ্ছে না সমাধান। তো আমরা এখানে আরো কিছু অ্যাড করতে পারবো, আমরা এখানে গুগল অ্যাডসেন্স অ্যাড করতে পারবো। তো আমি কন্টিনিউ এখানে করে দেই। অর্থাৎ এলিমেন্টরে আমরা সোশ্যাল শেয়ারটা ইউজ করতে পারবো না। তো চাইলে আপনারা এখানে গুগল অ্যাডসেন্স ব্যবহার করতে পারেন। তো ধরুন আমি একটা গুগল অ্যাডসেন্সের স্যাম্পল নিয়ে আসি, আনার পরে এখানে খেয়াল করুন গুগল অ্যাডস ইমেজ। তো একটা স্যাম্পল ইমেজ যদি নিয়ে আসতে চাই, আচ্ছা পাচ্ছি না মনের মতো। তো যাই হোক আমরা বাকিগুলো একটু দেখি। যদিও এগুলো রিয়েল লাইফ এক্সাম্পল না দেখলে আপনারা ক্লিয়ার বুঝবেন না, তারপরে প্র্যাকটিস করবেন এই ভিজুয়াল গাইড দেখে দেখে। আপনি চাচ্ছেন যে নিচে এক্সট্রা এন্ট্রি কন্টেন্ট বিফোর এখানে কিছু একটা দিতে। তো এখানে আসুন, এন্ট্রি কন্টেন্ট বিফোর, দেখুন এন্ট্রি বিফোর নামে একটি অপশন রয়েছে। তো এন্ট্রি বিফোর, তারপরে এন্ট্রি কন্টেন্ট বিফোর নামে কিছু আছে, এখানে একটু দেখি। কন্টেন্ট বিফোর, কন্টেন্ট প্রাইমারি, কন্টেন্ট টপ, টেমপ্লেট পার্টস, কন্টেন্ট নান। অর্থাৎ আপনাকে জাস্ট এন্ট্রি কন্টেন্ট বিফোর এই যে পেয়ে গিয়েছি। খুঁজতে হবে, এই ভিজুয়াল দেখে দেখে খুঁজবেন কোথায় কি বসাতে চাচ্ছেন, ঠিক সেখানে সেটা বসাতে পারবেন ইজিলি। আর ই কমার্সের জন্য এরকম হুক রয়েছে যেটা আমরা ইউজ করব ই কমার্সের সময়, বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন অ্যাডভান্স কাজের সময়। এবং আমরা তো সাপোর্টে রয়েছি, আপনারা কাজের সময় কোনো কিছু আটকে গেলে, কোনো কিছু প্রয়োজন হলে আপনারা আমাদের সাথে অলওয়েজ যোগাযোগ করতে পারবেন। এবং যোগাযোগের মাধ্যম, যোগাযোগের ধরন আমি আপনাদেরকে বলে দিব, যাতে করে আমরাও সহজে আপনাদেরকে হেল্প করতে পারি। তো এন্ট্রি কন্টেন্ট বিফোর আমি যদি দেই যে এটা এন্ট্রি কন্টেন্ট এর আগে বসবে, দিয়ে আপডেট দিয়ে দিলাম। এরপর আমি পোস্ট এসে রিলোড দিই। রিলোড দিলে দেখবেন যে এটা এন্ট্রি কন্টেন্টের আগে বসবে। দেখুন আমি যেখানে যা লিখতে চেয়েছি সেখানে সেটাই লিখতে পারছি, এটাই হচ্ছে হুক। এবং এটা কিন্তু প্রত্যেকটি পোস্টে, প্রত্যেকটি জায়গাতে শো করবে। আমি আরেকটি পোস্টে যাই, নিউ পোস্ট, দেখুন এন্ট্রি কন্টেন্ট এর আগে বসবে, একই কথা সব জায়গাতে শো করবে। তো এখানে আপনি গুগল অ্যাডসেন্স দিতে পারেন, এখানে আপনি সোশ্যাল শেয়ার বাটন দিতে পারেন, আপনি চাইলে পোস্টের মাঝেও দিতে পারেন। তো এখানে আরও অনেক অনেক অপশন রয়েছে, আরও বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। আমি এটাকে একটু বড় করে দিই, H1। এবং এই স্টাইলগুলো আপনি এলিমেন্টর দিয়েও করতে পারবেন। তো আমি যদি এখানে দিয়ে দিই যে সিঙ্গেল হেডার বটম, দিলে কি হয় দেখুন। এখানে একটু রিলোড দিই, কোথাও কিছু হয় কিনা একটু দেখি। খেয়াল করুন সিঙ্গেল হেডার বটম, এটা এন্ট্রি কন্টেন্টের আগে বসবে। তো এখানে খেয়াল করুন যে সিঙ্গেল হেডার বটম নামে কি আছে, এখানে ওরকম কিছু কিন্তু নেই, বাট তারপরেও হেডার বটমের নিচে শো করছে যে হেডার আফটার রয়েছে। তো এখানে অনেক অনেক অপশন রয়েছে, আপনারা একটা একটা করে সব দেখবেন যে কোথায় কোথায় শো হয়। মাস্ট হেড, টুগল বাটন, মাস্ট হেড, বার বাটন, বটম দিয়ে আমি একটা করে এভাবে আপনারা দেখবেন এবং প্রত্যেকটা দেখবেন যে কোথায় কোনটা শো হয়। এটা দেখুন হেডারের নিচে শো হচ্ছে। তো এইভাবে আমরা মূলত এই ধরনের হুক গুলাকে ব্যবহার করে থাকি। হুক দিয়ে আপনি সারা ওয়েবসাইটে যে কোনো জায়গাতে, অলমোস্ট যে কোনো জায়গাতে আপনি যে কোনো কিছু বসাতে পারবেন। তো এই ছিল হুকের ব্যবহার, এবং এটা আপনাদের অনেক অ্যাডভান্স কাজে ব্যবহার করা লাগবে। তো পরবর্তী পার্টে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা প্র্যাকটিস করতে থাকুন, আর বেশি বেশি প্র্যাকটিস করুন, ভিডিও দেখবেন এবং পাশাপাশি প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আইডিয়া, তত বেশি নলেজ আপনাদের পাকাপোক্ত হবে। তো সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।